बंधुरा नमस्कार। देव्या हते तत्र महासुरेन्द्र सेन्द्रासुरा वह्नि पुरगमस्ताम् कात्यायनीं तुष्टुपुरिष्टलम्भाद् विकासी भक्त्यास्तु विकासिताशः। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातो जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महिषरूपेण यतस्थितासि अपांशरूपस्थितया तैतत् अपय्यते कृतस्नमलग्निवीर्ये तं वैष्णवी शक्ति अनन्तवीर्या विश्वस्य बीयं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्या भुवि मुक्तिहेतु विद्वा समस्तास्ताव देवी भेदा स्त्रिय समस्ता सकला जगत्सु तैकया पुरितामं वै तत् का ते स्तुति सब्बा परपरक्तिः। सर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुत एका वा भवन्तु परमोक्तयः। बंधुरा एटी नारायण स्तुति আমরা যারা শ্রী শ্রী চণ্ডী পড়ি যারা আমরা জানি এই শেষ দুই অসুর শুম্ভ নিশুম্ভ জগৎ যখন বধ হয়ে গেল দেবীর দ্বারা তখন অখিল বিশ্ব কিভাবে আনন্দে মেতে উঠেছিল এবং সেই সঙ্গে কিভাবে তারা দেবী স্তুতি করেছিলেন এটি থেকে আমরা জানতে পারি। বন্ধুরা, আমরা যদি ভগবানের প্রতি কৃতজ্ঞ চিত্তে যদি আমরা এটি উপলব্ধি করার চেষ্টা করি এবং ভগবানের কাছে যদি আমরা জগতের কল্যাণে যদি আমরা এরকম প্রার্থনা করতে পারি না সকলে মিলে কায় মনোবাক্যে, এই জগতে দুঃখ দুর্দশা বলে কিছু থাকবে না, অসুরের দস্যুর উৎপাত বলে কিছু থাকবে না, তারা ধারে কাছে আসতে পারবে না। বাইরে যেমন সেই শত্রু রয়েছে আমাদের ভেতরে, আমরা প্রতিক্ষণে তার বিরুদ্ধে লড়ছি, পরাজিত হচ্ছি, দিশাহারা হয়ে যাচ্ছি। তার কারণ কি? আমরা অবলম্বনহীন। আর যদি ভগবানকে এইভাবে ধরা যায় না তখন সেই অবলম্বন আসে, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই যে স্তুতি হলো, তার বাংলা করলে এরকম হয় আর কি। দেবী কর্তৃক অসুরাধিপতি শুম্ভ নিহত হইলে অগ্নি প্রমুখ ইন্দ্র সহিত দেবগণ শুম্ভাদি বধরূপ অভীষ্ট সিদ্ধ হওয়ায় প্রফুল্ল বদনে সকল দিক উদ্ভাসিত করিয়া সেই কাত্যায়নী দেবীকে স্তব করিতে লাগিলেন। কিভাবে স্তব করতে হয় সেই মহামায়া বলছেন, হে আশ্রিতা দুঃখহারিণী দেবী আপনি প্রসন্না হন, হে নিখিল বিশ্ব জননী আপনি প্রসন্না হন, হে বিশ্বেশ্বরী আপনি প্রসন্না হন, আপনি বিশ্ব পালন করুন, হে দেবী আপনি চরাচরের অধীশ্বর, হে অলঙ্ঘ বীর্যে আপনি পৃথিবী রূপে বিরাজিত বলিয়া একাকিনী জগতের আশ্রয় স্বরূপা, আপনি জল রূপে অবস্থিতা হইয়া এই জগৎকে পরিপুষ্ট করিতেছেন, অতএব আপনি সর্বাত্মিকা।
হে দেবী, আপনি অনন্ত বীর্যা, বৈষ্ণবী শক্তি, বিষ্ণুর জগৎপালিনী শক্তি। আপনি বিশ্বের আদি কারণ মহামায়া। আপনি সমগ্র জগৎকে মোহগ্রস্ত করিয়াছেন। আবার আপনি প্রসন্না হইলে ইহলোকে যিনি শরণাগত হন, সেই শরণাভক্তের মুক্তির কারণ হইয়া থাকেন। হে দেবী, বেদাদি অষ্টাদশ বিদ্যা আপনারই অংশ। চতুষ্ষষ্টি কলাযুক্তা এবং পাতিব্রত্য সৌন্দর্য তারুণ্যাদি গুণান্বিতা সকল নারী আপনার বিগ্রহ। আপনি জননী রূপা এবং একাকিনী এই জগৎকে অন্তরে ও যদা যখন অন্তরে ও বাহিরে, এই কিছুক্ষণে আমি বললাম না যে ভেতরে বাইরে, বাইরে শক্তি আর আমাদের ভেতরে শক্তি, কামনা বাসনা লোভ লালসা, বুঝছেন, এই জগৎকে অন্তরে ও বাহিরে পরিব্যাপ্ত করিয়া আছেন। তার শরণাগত যিনি হতে পারেন, তিনি সেই মায়ামুক্ত হতে পারেন দেবীরই কল্যাণে। যখন আপনি স্বয়ং স্তবনীয় বিষয়ে মুখ্য গৌণ উক্তি রূপা, তখন আপনার এই রূপ স্তুতি আর কি হইতে পারে? আপনি সর্বভূত স্বরূপা, স্বর্গ ও মুক্তিদায়িনী এবং প্রকাশ রূপিণী, সৃষ্টি স্থিতি সংহার রূপ ক্রিয়াকারিণী। এই রূপে যখন আপনার স্তব করা হয়, তখন ইহা ছাড়া আপনার স্তবের উপযোগী শ্রেষ্ঠ বাক্য আর কি হইতে পারে? হে দেবী, আপনি সকল ব্যক্তির হৃদয়ে বুদ্ধি রূপে অবস্থিতা এবং স্বর্গ ও মুক্তিদায়িনী নারায়ণী, আপনাকে প্রণাম করি। নমস্কার বন্ধুরা।